বিসমিল্লাহ। এই দেখতেছেন আখরোট, এখানে হলো আখরোট। আখরোট দিলাম, তারপরে দিব কাজু বাদাম। কাজু বাদাম দিব, তারপরে দিব কাঠবাদাম। কাঠবাদাম দিলাম, তারপরে এটা চীনাবাদাম। চীনাবাদামের ভিতরে আর কি এটা ভালো কোয়ালিটি, এটা ভাজা ফ্রাইটা খুবই সুস্বাদু। তারপরে দিব থাইল্যান্ডের বাদাম। এটা থাইল্যান্ডের চীনাবাদাম, কী বাদাম বলে তারা জানি না। তারপরে দিব আপনার কালো কিশমিশ এবং কাশ্মীরি কিশমিশ, দুটা মিক্স কালো কিশমিশ এবং কাশ্মীরি কিশমিশ, খুবই সুস্বাদু। এটা আপনার বিভিন্ন বাদাম এগুলি মিক্স করে যদি আপনারা খাইতে পারেন, আশা করি এক সপ্তাহ খাবেন, এক সপ্তাহের ভিতরে এটার ফল বুঝতে পারবেন। এটাতে খুবই এনার্জি এবং সুস্বাদু। এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আপনি ফল পাবেন, এটার উপকারিতা বুঝতে পারবেন। তারপরে মিষ্টি কুমড়ার বীজ দিলাম। তারপরে দিব এখানে তরমুজের বীজ, এটা। তারপরে দিব সূর্যমুখীর বীজ। তারপরে দিব 3 ফল। কোরআনে বর্ণিত আছে 3 ফলের বিষয়ে, খরমা খেজুর। এই দেখেন চিয়া সিড, এটাও সাথে থাকলে, চিয়া সিডের বীজও খুবই উপকারী। অনেকেই হানিনাট বানায়, বাজারে পাওয়া যায়, কিন্তু এত আইটেম থাকে না। আরেকটা জিনিস ভুলে গেছি, যেটা বর্তমানে সবচেয়ে দামি বাদামের ভিতরে সবচেয়ে দামি, সেটা হলো আপনি দেখতে পাচ্ছেন এটা কী বাদাম। এই বাদাম কি, এটার নাম কি, এটা আমি আর বলবো না, আপনারা কমেন্টস করে বলবেন এটার বাদামের নাম কি। আরেকটা জিনিস আছে, এটাও আমি বলবো না, এটার নাম আপনারা কমেন্টে বলবেন, দেখি আপনারা চিনেন কিনা। যেহেতু যদিও আপনারা এটা বানান, তাহলে আপনাদের চেনার দরকার। এই যে দেখুন, এই জিনিসটা কি, খুবই সুস্বাদু। সাদা তেল, সেটা হচ্ছে কালিজিরাটা দিলে আপনার একটা আলাদা একটা ফ্লেভার আসবে এবং খুবই উপকার। তারপর এটার ভিতরে আমি মিক্স করব মধু। এটা হচ্ছে আপনার, এখানে মধু আছে আপনার লিচু ফুল আর সরষে ফুল, দুইটা মিক্স করে দিলে আপনার খুবই টেস্ট লাগে, মধুটার স্বাদ। তারপরে এখানে দিব যেটাকে বলে অলিভ অথবা ফিগারো, এমনকি জৈতুন। হানিনাটের প্রসেসিং আপনাকে দেখাইলাম, আপনাদেরকে কয়টা আইটেম এখন আপনাদেরকে দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, প্রায় 20টা আইটেমের মতন, 20টা আইটেম দিয়ে আপনাদেরকে দেখাইতেছি কীভাবে হানিনাট তৈরি করতে হয়। যেটা মিক্স করছি আপনারা দেখছিলেন, ওইটা এখন বয়মের ভিতরে ভরছি, সব কটাই যে কটা বয়ম আছে। এখন এটার ভিতরে মধু ডালবো। এখন এই যে আপনারা দেখতেছেন আমার হাতে মধু, এই মধুটা অরিজিনাল মধু।
আমাদেরই লোকজন দিয়ে আমরা আমাদের লোক সাথে থেকে তারপরে মধুটা কালেকশন করা হয়। এখন এখানে মধু ডালা হবে। বিসমিল্লাহ। এখন হয়ে গেল হানি নাট। মধুময় বাদাম কেউ বলে মধু মিক্স, কেউ বলে হানি নাট। এটা খুবই একটা পুষ্টিকর খাবার।